কারণ যিনি খালিক, যিনি মালিক, রব, মনে তিনি ইরশাদ করেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, তিনি ইরশাদ করেন যারা মুমিন ঈমানদার দাবি করে তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে যেন তারা সন্তুষ্ট করে। ওনারা এই সন্তুষ্ট পাওয়ার সবচেয়ে বেশি হকদার, অর্থাৎ ওনাদের রেজামন্দি সে যেন হাসিল করে। কিন্তু এটা হায়াতে থাকতে করতে হবে, মৃত্যুর পরে কোনো সুযোগ নেই। ওলা বাদার দুনিয়া দারুন ইল্লাল জান্নাহ ওয়ান নার, আর মৃত্যুর পরে কোনো ঘরবাড়ি নেই। সেখানে হয় সে যে নেককার হলে বেহেশতে যাবে, আর আল্লাহ পাক না করুন যদি সে বদকার হয় তাকে জাহান্নামে যেতে হবে, নাউযুবিল্লাহ। এই জন্য সময়কে গুরুত্ব দিয়ে সময় অনুযায়ী আমল করতে হবে, আকীদা শুদ্ধ করতে হবে, আমল করতে হবে। এখন কালামুল্লাহ শরীফ, যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ, তিনি ইরশাদ করেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান, তিনি ইরশাদ মুবারক করেন নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, ওনার কাছে মাসের সংখ্যা 12টি। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি শুরু থেকে যিনি খালিক, যিনি মালিক, রব, আল্লাহ, ওনার কিতাবের মধ্যে মাসের সংখ্যা 12টি। তার 4টি মাসকে আলাদাভাবে হারাম শরীফ হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন সেটা কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন, একটা হাদিস শরীফ ইরশাদ করা হয়েছে হযরত আবী বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খাতাবানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা হায়াতিহি ইয়াওমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ as-sanatu isnashara shahran minha arba'atun hurum salasun mutawaliyatun zulqa'dah wa zulhijjah wal muharram রজব মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এখানে হযরত আবী বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইয়ামুন নহর অর্থাৎ কুরবানির দিন, সেটা অর্থাৎ বিদায় হজ মোবারকের দিন, তিনি ইরশাদ মোবারক করেন নিশ্চয় সময় তার তরতিব মোতাবেক চলে থাকে। যিনি খালিক, যিনি মালিক, রব, যে তরতিব দিয়েছেন সে অনুযায়ী চলে থাকে। এবং এখানেও বলা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি 12 মাস, 1 বছরের মধ্যে 12 মাস দিয়েছেন। ইয়াওমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি শুরু থেকে মাস, বছরে মাস হচ্ছে 12টি, ইসনাশারা শাহরান, তার মধ্যে 4টি হচ্ছে হারাম। সেটা এখানে হাদিস শরীফে বলা হচ্ছে, যেটা আমরা সাধারণত বাংলায় বলে থাকি জিলকদ শরীফ, জিলহজ শরীফ, হারাম শরীফ একসাথে, আর আলাদা হচ্ছে রজবুল হারাম শরীফ, জুমাদাল উখরা এবং শাবান শরীফ 2 মাসের মধ্যে। এই 4টি হচ্ছে হারাম শরীফ, বাকিগুলি হচ্ছে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। সে বাকিগুলির মধ্যে বৎসরের 2য় মাস হচ্ছে সফর শরীফ মাস, প্রথম হচ্ছে মুহররম হারাম শরীফ, সফর শরীফ মাস। এখন সফর শরীফ মাসের যে গুরুত্ব, সফর শব্দের অর্থটা কি? সফরুন, সিফরুন, সুফরুন, এটা বলা হচ্ছে, এটা সফরুন, এটা হলুদ আকার ধারণ করে। সিফরুন হচ্ছে শূন্য, খালি। এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সফর শরীফ মাসের গুরুত্বটা হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি ওনার কিতাবে বর্ণনা করেন যে মানুষের পেটের ভিতরে এক প্রকার কৃমি রয়েছে যেটা মানুষের খাদ্য হজমের জন্য সহায়ক, সেটাকে সফর বলা হয়। সেটা যত গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই সফর শরীফ মাস। সুবহানাল্লাহি এই সফর শরীফ মাসে একটা হচ্ছে খালি হওয়া, অর্থাৎ আরব দেশের লোকেরা এই মাসে তাদের যুদ্ধ জেহাদ কামাই রোজগারের জন্য বাড়িঘর খালি করে চলে যেত, কারণ এর আগে 3টা মাস হচ্ছে হারাম মাস।
জিলকস শরীফ, জিলদ শরীফ এবং হারাম শরীফ 3 মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। সফর শরীফ মাস থেকে তারা শুরু করত। এখন এই জন্যই সফর শরীফ মাসটা বাড়িঘর খালি করে তারা যুদ্ধ, জেহাদ, ব্যবসা, চাকরি ইত্যাদির জন্য তারা বাইরে বের হতো।